সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, খাইলেই ক্যান্সার হয়। হ্যালো শ্রাবণ, আমি সুইসাইড করব। আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এত রাত্রে রাস্তার সাইডে? আমি রাস্তা সাইডের কথা বলছি না, আমি সুইসাইডের কথা বলছি। এত রাতে তোকে ফোন করার জন্য ফোন দিইনি। তাহলে এতদিন আমার বলা কথাগুলো কি অর্থহীন ছিল? আমি জানি না, আমি বলতেও পারবো না, শুধু জানিয়ে রাখি তুই আমার সবচেয়ে কাছের মানুষ। তোকে না বলে আমি কিছুই করতে পারবো না। তুই কখন আত্মহত্যা করতেছিস? 3 মাস পর। 3 মাস পর? 3 মাস পর কেন? আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক ভালো কাজ করেছি, কিন্তু কেউ আমাকে বোঝে নাই, কেউ না। আর তোদেরকে অনেক চেষ্টা করেছি বোঝানো, তোদেরকে বোঝানোও পসিবল না। তাই আমি ঠিক করেছি আগামী 3 মাস আমি যা ইচ্ছে তাই করবো। যত খারাপ কাজ, সব ধরনের খারাপ কাজ আমি করবো। ঠিক আছে, আমি তোর সাথে আছি। 3 মাস পর না, তার মানে তোর হাতে আছে আর 90 দিন। না 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 না, 89 দিন। কেন 89 দিন কেন? কারণ আজকে যেহেতু ডিসিশন নিছিস, তার মানে আজকে দিনটা শেষ। আচ্ছা ঠিক আছে, যাবো। স্যার, তোর সব খারাপ কাজ করার ইচ্ছা না? ঠিক আছে, তুই খারাপ সব কাজ করিস। তোর গাঁজা খেতে ইচ্ছা করলে তুই গাঁজা খাবি, তোর নাচতে ইচ্ছা করলে তুই নাচবি, তোর মদ খেতে ইচ্ছা করলে তুই মদ খাবি। মনে কর যে 3 মাস টোটালি তোর। তুই
তুই কেন আমার সাথে আছিস? তুই কি আমার সাথে ফান করতেছিস? তোর কি ধারণা? না, আমার কথা শুনে সেটা মনে হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি এত রাতে তোর সাথে ভান করতে পারি। খুব ঘুম পাচ্ছে, এখন রাখতেছি। ঠিক আছে, বাই, পরে কথা হবে। I'll take this faster for me. কি রে আঙ্কেল আন্টি, কি অবস্থা? তুই প্রথমে এসে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলি, আমাকে জিজ্ঞেস করলি না। ঠিক আছে, আঙ্কেল আন্টির কথা জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা এটা বাদ দে, তোর জন্য একটা মজার জিনিস আছে। আমি আগে তুই নে, ধরে দেখ, তুই ফুললি স্যাটিসফাই হবি এই জিনিসটা নিয়ে। আর তুই আগে মানে এটা যে একটা মজা আছে, তুই এটা নে, ঠিক আছে? খারাপ জিনিস তো খাইতে খারাপ হয়, ঠিক আছে? এখন আমি অনেক কষ্ট করে খা। কি ফেলে দিলি কেন? এখন কি এটার সাথে আমি টেস্টি সল মিশাবো? আজও তো কি অবস্থা? এই তো বসো। কে ফোন দিল? আরে না রে ভাই, এলাকার পোলাবেন বেটা, গ্যাঞ্জাম হয়েছে বুঝুস তো, মানে এলাকার গ্যাঞ্জাম টেঞ্জাম নিয়ে অনেক টেনশনে থাকি। খুব বিজি লোক, সারাক্ষণে তার এইটা সেটা। তাইলে তো তুই ইয়েতে আস। আচ্ছা দোস্ত, ওটি তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে আরো। আচ্ছা দোস্ত, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো আছিস?
ছেলেটা ভালোই, তাই না? কোন দিক থেকে? তুই এরকম কেন? আচ্ছা, আসলে ছেলেটা ভালো, ঠিক আছে। আমি ঠিক করলাম সুইসাইড করব। তুই আত্মহত্যা করবি, এটা কি? এটা কোনো বিষয় হলো? আমি আমার এলাকার যত বন্ধু বান্ধব আছে সবগুলারে বললাম যে তুই আত্মহত্যা করবি, আমার ফ্রেন্ড আত্মহত্যা করবো, তোদের তাও আছে, ঠিক আছে। পারলে তো আমি টিকিট বিলি করা শুরু করি, ঠিক আছে। সবসময় ফাইজলামি করিস কেন এরকম? আচ্ছা, তুই আত্মহত্যা করবি না কেন? কোনো কারণ আছে কি? খাওয়া দাওয়া, কি রসগোল্লা খাবি, মিষ্টি খাবি, এসবের জন্য কি আত্মহত্যা করবি? খাইলাম, খামু তো, ওইগুলোর জন্য না। কি প্রেম টেম করার ইচ্ছে আছে না? করলাম, কিন্তু আমার কতগুলো কন্ডিশন আছে। কন্ডিশন? এই ধর, আমি আমার লাইফে সবগুলো শেয়ার করলাম, ছেলেটাও করলো, কিন্তু দুর্বল হওয়া চলবে না। দুর্বল হইলেও রিলেশনশিপে জড়ানো যাবে না। আর দুই ফ্যামিলি, আমরা ফ্যামিলি কনসেপ্টে বিয়ে করবো আপনার সাথে, এই কন্ডিশন। কিন্তু শোন, এই কন্ডিশন, একটুগুলো কন্ডিশন কিন্তু আমাদের সংসারে আসছে। মানে তুই প্রেম করবি এটা মুখ দিয়ে একবার বল, ঠিক আছে। সবকিছু ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই পারবি? আচ্ছা, নীল ছেলেটাকে তোর কেমন লাগে? দেখলাম, চলো। ঠিক আছে, তোমার আর কিছু বলা লাগবে না, বাকি সবটুকু আমি দেখতেছি। এখন চলো তোমার বাসায় দিয়ে আসি। এরপর বেশ কিছু শ্রাবণ চলে গেছে, অঝোর ধারায় স্পর্শহীন অনুভূতি। দেখিনি অনেক দিন, মৌনতায় তবু দরজার কড়া নাড়ি। বলি, তুই বেঁচে থাকিস, তুই বেঁচে থাকিস। তোর বুকে বিশুদ্ধ অক্সিজেনের বাড়ি। আমি ক্লান্ত হলে ঘুমোতে দিস। আমি জানি তোর অভিমান, তুই অভিমানী। ভাবিস আমি স্বার্থপর। এখনো যে তোকে কিছু বলিনি, তুই যে কিছু জানিস না। কংক্রিটের মাঝেও ভালোবাসায় দিলাম বন্ধুতা। যেদিন জানবি তখনও বলবো, তুই বেঁচে থাকিস, তুই বেঁচে থাকিস, তুই বেঁচে থাকিস। তারপর
পরেই দেখো। আমি আসি। পড়ো, পড়ো। অধরা চিঠিটা পড়ার আগেই চোখের পানি ফেলছিস কেন বোকামি? আমি পৃথিবীতে না থেকেও তোকে দেখতে পাই। আমি জানি ইতিমধ্যে তুই আমাকে 1000বার অভিশাপ দিয়ে ফেলেছিস। খবরদার যদি আবার সুইসাইড করার কথা মাথায় এনেছিস। সুইসাইড কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না। যদি সমাধান হতোই তবে সবাই তাই করত। আগে হোক পরে হোক আমাদের সবাইকে একদিন প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম মারা যেতে হবে। তাই তুই আগে মরে বীরত্বের কিছু করতে পারিস না। আমি জানি তুই আমাকে প্রচন্ডভাবে স্বার্থপর ভাবছিস। কেন আমি বেঁচে থাকতে তো কিছু বললাম? আমি স্বীকার করছি আমি স্বার্থপর, কারণ আমার হাতে সময় খুব কম ছিল। তুই বাঁচতে চাইছিস, আমি চাইলেও বাঁচতে পারতাম না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই পৃথিবীতে যা যা করতে পারেনি সব অন্যদের দিয়ে করাবো। জানিস, খুব ছোটবেলায় একবার ঘাস ফড়িং কিছু নিয়েছিলাম, ধরতে গিয়ে দেখি উড়ে চলে গেল। মন খারাপ করে তখন বসেছিলাম। মা এসে বললেন, ওরে বোকা ছেলে, দেখ ঘাস ফড়িংটা উড়ে যায়নি, আবার ঘাসে এসে বসেছে। তোকে মনে হয় অনেক ভালোবেসে ফেলেছে। আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম, আসলেই তো সেদিনের পর থেকে যত ঘাস ফড়িংই আমাকে ভালোবেসেছে আমি তাদের উড়ে যেতে দিইনি। আমি চলে গেলেও ঘাস ফড়িংটা উড়ে চলে যাবে না, আমার বিশ্বাস। যখনই আমার কথা মনে পড়বে দেখবি তোর এই বন্ধুটা তোর পাশে আছে। ভালো থাকিস। আর হ্যাঁ, চিঠিটা পড়া শেষ হলে ছিঁড়ে ফেলে দিস। মায়া বাড়াতে চাই না, মায়া ঘিরে থাকতে চাই। না হলে তুই আজকের এই দিনটাকে প্রতি বছর দিবস বানিয়ে ফেলবি। তোর শ্রাবণ।